এখানে লেখা আছে দেখুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে। সার্চ ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? সার্চ ইঞ্জিন হলো গুগল, সার্চ ইঞ্জিন হলো ইয়াহু, সার্চ ইঞ্জিন হলো বিং। এরকমের অনেক সার্চ ইঞ্জিন আছে ওয়ার্ল্ডে। আমরা বাংলাদেশি হিসেবে বা সাবকন্টিনেন্ট বা এশিয়া প্যাসিফিকে এশিয়ার মহাদেশে আমরা সবচেয়ে বেশি যে সার্চ ইঞ্জিনটা ইউজ করি সেটা হলো গুগল। বাট আমেরিকাতে বা ফার্স্ট কান্ট্রিগুলো যেমন কানাডা, ইউএসএ তে, তারপরে আপনার অস্ট্রেলিয়াতে আবার বেশিরভাগ ইউজ করা হয় বিং। হ্যাঁ, তো এক একটা সাবকন্টিনেন্ট বা এক একটা মহাদেশে এক একটা সার্চ ইঞ্জিন অত্যন্ত জনপ্রিয়। তো আমাদের এশিয়া প্যাসিফিকের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল। আর অন্যান্য কান্ট্রিতে এক একটা মহাদেশে এক এক রকমের আপনার প্রচলিত সার্চ ইঞ্জিন তারা ইউজ করে। বাট ইন জেনারেলি সবগুলার মধ্যে সবচেয়ে টপেস্ট সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ডের মধ্যে 3 থেকে 4টা। সেটার মধ্যে নাম্বার 1-এই আছে গুগল, তারপরে বিং, তারপরে ইয়াহু। এটাই হলো সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ওয়ার্ল্ডের মধ্যে, ইন অ্যাভারেজ চিন্তা করলে আর কি। তো এখানে কি লেখা আছে দেখুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে গুরুত্বপূর্ণ তুলে ধরে। তার মানে কি, আমার একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের মানে গুগলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট হিসেবে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, আপনারা, আমি যদি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আচ্ছা, এটা একটু আমি পড়েই ফেলি, তারপর আমি দিচ্ছি প্রদর্শিত দেবা। এরপর দেখুন কি লেখা আছে এরপরে, যে এই ধরনের সার্চ রেজাল্টকে সার্চ রেজাল্ট ওয়েবসাইটকে অন্য সাইটের পিছনে ফেলে সবার আগে প্রদর্শিত হবে। এই ধরনের সার্চ রেজাল্টকে অর্গানিক বা ন্যাচারাল সার্চ রেজাল্ট বলা হয়। সার্চ রেজাল্টের প্রথম পৃষ্ঠার 10টি ওয়েবসাইটের মধ্যে নিজের ওয়েবসাইটকে নিয়ে আসাই সবার লক্ষ্য থাকে। এর কারণ হিসেবে দেখা যায় ব্যবহারকারীরা সাধারণত শীর্ষ 10-এর মধ্যে তার কাঙ্ক্ষিত ওয়েবসাইটকে না পেলে দ্বিতীয় পাতায় না গিয়ে অন্য কোনো শব্দ ব্যবহার করে পুনরায় সার্চ করেন। শীর্ষ 10-এ থাকার মনে হচ্ছে ওয়েবসাইটকে বেশি সংখ্যক ভিজিটর পাওয়া, আর বেশি সংখ্যক ভিজিটর মানে হচ্ছে বেশি আয় করা। এজন্য সবাই মরিয়া হয়ে নিজের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য উপযুক্ত করে তোলে। এই পুরো বিষয়টাই আমি আপনাদেরকে মুখে এখন ডিসক্রাইব করতেছি। সেটা হলো যে আপনার যদি একটা প্রোডাক্ট থাকে, ফর এক্সাম্পল যে আপনি দেখাই, আমি যদি গুগলে যাই, যেহেতু গুগল একটা সার্চ ইঞ্জিন, আমাদের মূলত এই এসইও কাজই হলো সার্চ ইঞ্জিন নিয়ে। এখানে যদি ভাগ ভাগ করে বলা হয় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন একটা পার্ট, অপটিমাইজেশন আর একটা জিনিস। তাহলে সার্চ ইঞ্জিন বলতে কি বুঝি? সার্চ ইঞ্জিন হলো গুগল, বিং, ইয়াহু, এই ধরনের যেই জায়গাগুলোতে আমরা কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্স লিখে সার্চ দেওয়ার পরে যে রেজাল্টটা প্রদর্শিত হয় সেটা হলো সার্চ রেজাল্ট। আর যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা রেজাল্টটা পাই সেটা হলো সার্চ ইঞ্জিন। আর অপটিমাইজেশনটা কি? তাহলে অপটিমাইজেশনটা কি আমি দেখাচ্ছি এখন, দেখুন আপনারা। আচ্ছা, আমি যদি এরকম কিছু লিখি যে বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া, ধরুন আমি চাচ্ছি যে ইন্ডিয়াতে আমার একটা প্রবলেম আছে, সেটার জন্য আমি চিকিৎসা করাতে যাব। এখন আপনি ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যাবেন, আপনি তো জানেন না ইন্ডিয়ার সবচেয়ে ভালো হাসপাতাল কোনটা। যদি আপনার ফ্রেন্ডস বা বন্ধু আত্মীয় স্বজন কেউ এর আগে গিয়ে থাকে ইন্ডিয়াতে, হয়তো তাদের কাছে আপনি মৌখিকভাবে জিজ্ঞেস করবেন যে ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট হসপিটাল কোনটা, হয়তো তারা সাজেস্ট করবে যে ইন্ডিয়ার এই হসপিটালটা সবচেয়ে ভালো, তুমি এখানে ট্রিটমেন্ট করাতে পারো। বাট এরকমের অনেক ব্যক্তি বা অনেক ফ্যামিলি আছে যারা টোটালি তাদের আত্মীয় স্বজন বা কেউ কখনই ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যায় নাই। তো তাদের জন্য একমাত্র অবলম্বন হলো কিন্তু আপনার এই সার্চ ইঞ্জিন বা গুগল বা ইয়াহু বা বিং। আপনি যদি গুগল, ইয়াহু বা বিং এ আপনি এই বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া দিয়ে সার্চ দেন, তখন কিন্তু আপনার সামনে প্রদর্শিত হবে যে ইন্ডিয়ার সবচেয়ে ভালো হাসপাতাল কোনটা। আমি এই লেখাটা দিয়েই, বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া লেখাটা দিয়েই আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখুন এখানে আমাকে বেশ কিছু রেজাল্ট প্রদর্শিত করছে আমার সামনে। এই যে রেজাল্টটা প্রদর্শিত করলো, এই রেজাল্টটা কি বলা হয়? এই পেজটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এটাও আমি বলবো পরে। আচ্ছা, তো এখন যে রেজাল্ট আমি পেলাম, একটা পেজের মধ্যে অনেকগুলা তথ্য আমার কাছে রিপ্রেজেন্ট করলো।
তার মধ্যে প্রথম যে তথ্যটা রিপ্রেজেন্ট করছে সেখানে দেখুন একটা হসপিটালের নাম লেখা আছে, তার পাশে লেখা আছে এডি। এডি মানে হলো এটা, এই হসপিটাল, এই কোম্পানিটা গুগলকে টাকা দিয়ে তাদের কাছে এটা মার্কেটিং বা প্রমোশন করছে। গুগলকে বলে দিছে যে আমি তোমাকে পেমেন্ট করব, তুমি আমার নামটা সবার আগে শো করবে। অতএব যেই লেখাগুলোর পাশে এডি লেখা থাকবে সেগুলো আমরা দেখবো না, সেগুলো আমাদের দেখার বিষয় না, কারণ এটা হলো পেইড ট্রাফিক বা টাকার বিনিময়ে এই অ্যাডটা প্রদর্শিত হয়েছে। যেহেতু টাকার বিনিময়ে অ্যাড প্রদর্শিত হয়েছে সেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ ওটার সাথে আমাদের কোনো কম্পিটিশনও নাই, ওর সাথে কোনো আমাদের খেলাও নেই। আমাদের দরকার ফ্রি অফ কস্টে, মানে উইদাউট মানি, টাকা ছাড়া কিভাবে আমার ওয়েবসাইটকে আমি গুগলের প্রথম দিকে নিয়ে আসতে পারি, সেটাই হলো আমার টার্গেট। আচ্ছা, তো আমি যেহেতু এটা এডি লেখা আছে আমি একে দেখবো না। এরপরে দেখুন এই সেকেন্ড অপশনে এসে আমি দেখতে পাচ্ছি শো করতেছে যে অ্যাপোলো হসপিটাল আর লার্জেস্ট রিজনাল হসপিটাল ইন ইন্ডিয়া। গুগল বলতেছে যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লার্জেস্ট এবং সবচেয়ে ভালো হসপিটাল হলো অ্যাপোলো। কোনো পাশে এডিটিটি কিছু লেখা নাই, তার মানে এই অ্যাপোলো হসপিটাল কোনো টাকা পয়সা গুগলকে পেমেন্ট করে নাই। গুগল স্ব-উদ্যোগী হয়ে গুগল নিজে থেকেই অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করে বের করলো যে অ্যাপোলো হসপিটালই হলো ইন্ডিয়ার সবচেয়ে বেস্ট হসপিটাল। এখন আমার কোশ্চেন হলো আপনাদের কাছে যে ইন্ডিয়ার বেস্ট হসপিটালই কি আপনার অ্যাপোলো হসপিটাল? আমার মনে হয় না। অ্যাপোলো হসপিটালের চেয়ে আরো ভালো হসপিটাল ইন্ডিয়াতে আছে। সো যেহেতু ইন্ডিয়াতে ভালো হসপিটাল আছে, সেক্ষেত্রে তাহলে গুগল কেন অ্যাপোলোকে বেশি হাইলাইট করলো বা অ্যাপোলোকে বেশি ভালো পাইলো বা ভালোবাসলো? গুগলের সাথে কি অ্যাপোলো হসপিটালের কোনো চুক্তি আছে বা কোনো ধরনের আত্মীয় স্বজন বা রিলেভেন্ট কেউ বা রিলেশন কেউ, মালিক পক্ষ? না। এইটার কারণ হলো একমাত্র এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এই অ্যাপোলো কোম্পানি, এই অ্যাপোলো হসপিটালের লোকজন বা ওখানে তাদের কিছু এসইও স্পেশালিস্ট আছে, তারা বিভিন্ন টেকনিক টিক্স অবলম্বন করে গুগলকে বোঝাতে চেষ্টা করছে বা গুগলকে বাধ্য করছে যে আমি হলাম সবচেয়ে বেস্ট। কারণ গুগল কিন্তু কখনোই কোনো হসপিটালের সার্ভে করতে যায় না, কোনো হসপিটালের ভিতর গিয়ে তাদের সার্ভিস দেখতে গুগল যায় না, তাদের কোনো রিপ্রেজেন্টও পাঠায় না তুমি দেখে আসো যে অ্যাপোলো হসপিটালের সার্ভিস ভালো না বেলুর হসপিটালের সবচেয়ে ভালো বা সিএমএস হসপিটালের সবচেয়ে সার্ভিস ভালো। এই ধরনের কোনো রিপ্রেজেন্টেটিভ কিন্তু গুগল কোনো হসপিটালই পাঠায় না। তো তাহলে গুগল কিসের উপর বেসিস করে অ্যাপোলো হসপিটালকে রিপ্রেজেন্ট করলো যে সবচেয়ে বেস্ট হসপিটাল? এই যে কিসের উপর বেসিস করে গুগল রিপ্রেজেন্ট করলো বা শো করলো আমাদের সামনে যে অ্যাপোলো হসপিটাল ইজ দ্য বেস্ট হসপিটাল, এই বিষয়টাই মূলত আমরা বলে থাকি অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই কাজটাই মূলত আমরা শিখবো যে অ্যাপোলো হসপিটালকে বিট করে আপনি চাইলে আপনার যদি কোনো একটা হসপিটাল ইন্ডিয়াতে থেকে থাকে সেই হসপিটালকেও আপনি চাইলে অ্যাপোলোর উপরে নিয়ে আসতে পারবেন। মানে অ্যাপোলোর চেয়ে ভালো হসপিটাল বলবে গুগল আপনাকে, তাতে আপনার লাভটা কি? এখন কোশ্চেন আসতেছে যে না হয় আমি গুগল বললো যে আমার হসপিটালটাই অ্যাপোলোর চেয়ে ভালো হসপিটাল, তাতে আপনার লাভ কি? হ্যাঁ, আপনার লাভ এটাই, ধরুন আমি এজ এ পেশেন্ট হিসেবে আমি একজন সরি আমি একজন পেশেন্ট হিসেবে যখন আমি গুগলে কোনো সার্চ দিয়ে একটা রেজাল্ট খুঁজি, তখন গুগল যে রেজাল্টটা প্রদর্শিত করে আমরা কিন্তু এজ এ জেনারেল পাবলিক হিসেবে বা এজ এ জেনারেল ভিজিটর হিসেবে কিন্তু আমরা ধরে নেই ওই প্রোডাক্টটা বা ওই হসপিটালটাই সবচেয়ে বেস্ট হসপিটাল। তো এখন আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আমার আইডিয়া আছে বা আমি জানি বলে কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে অ্যাপোলো হসপিটাল হচ্ছে সবচেয়ে ইন্ডিয়ার বেস্ট হসপিটাল। বাট আমার মতন তো বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে হয়তো বা এসইও কাজ জানে দেখা গেছে 2,000 মানুষ, আর বাকি যে 15 কোটি 15.5 কোটি লোক যে আছে তারা তো কেউ এসইও সম্পর্কে তাদের আইডিয়া নেই। তারা কিন্তু ধরে নিবে এই অ্যাপোলো হসপিটালই হচ্ছে সবচেয়ে বেস্ট হসপিটাল। কেন? কারণ হলো গুগল বলতেছে এটা বেস্ট হসপিটাল। তখন কিন্তু কি করবে ওই পেশেন্ট গুলা এই বেস্ট হসপিটালটাকে চয়েস করে এখান থেকে নাম্বার নিয়ে অ্যাপোলো হসপিটালে তারা বুকিং দিবে এবং তারা ওখানে ট্রিটমেন্ট করাবে। তার মানে কি দাঁড়ালো? এই অ্যাপোলো হসপিটাল কিন্তু এই গুগলের মাধ্যমে অনেকগুলা পেশেন্ট এবং অনেকগুলা ক্লায়েন্ট তারা পেয়ে গেল। এই কারণেই বাংলাদেশে, দেশের বাইরে এবং ফরেন কান্ট্রি গুলাতে এখন সবাই বেশিরভাগ মানুষই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একজন স্পেশালিস্ট নিয়োগ করে থাকে তার প্রোডাক্টের জন্য বা তার ওয়েবসাইটের জন্য। কারণ সে চায় তার প্রোডাক্ট রিলেভেন্ট ওয়েবসাইটটাই যাতে গুগল সবার আগে শো করে, তার বিনিময়ে সে বেশি বেশি ভিজিটর্স আসবে এবং বেশি বেশি ক্লায়েন্ট পাবে এবং বেশি বেশি তার প্রোডাক্ট সেল হবে। এটাই হলো মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর পুরো প্রক্রিয়া। তো এই যে গুগল
এই যে গুগল আমাদেরকে অ্যাপোলোকে 2 নম্বরে শো করতেছে, তারপরে এখানে আরেকটা শো করতেছে, এরকমের যে একটার পর একটা সারিবদ্ধভাবে শো করতেছে। এই যে শো করতেছে, এই সারিবদ্ধ করার পিছনে যে গুগল যে অ্যালগোরিদম ইউজ করে বা যে মেকানিজম ইউজ করে সেটা কি বলা হয়? অপটিমাইজেশন। তার মানে কি দাঁড়ালো? সার্চ ইঞ্জিন বা একটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে যেই প্রদর্শিত রেজাল্ট যে মেকানিজমের উপর নির্ভর করে প্রদর্শিত হয় সেটা কি বলা হয়? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার। আমি পরের টপিকসে যাই। এখন আসেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেসিক্যালি 2 ধরনের হয়। প্রথম যেটা সেটা হলো যে আপনার অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা হলো অফ পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আসি আমরা অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এবং অফ পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। অন পেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এখানে দেখুন, এখানে কিন্তু আমরা যে কার্যকলাপগুলো করব সেই কার্যকলাপগুলোর মধ্যে আমাদের দুটো পার্ট আছে। একটা পার্ট হলো সার্চ ইঞ্জিনের কাজ, মানে গুগলের কাজ। আর একটা কাজ কিন্তু আমাদের এন্ডে আছে। কি কাজ আমাদের এন্ডে? আমাদের এন্ডে হলো যে আমরা আসলে কি করব, গুগলের কাছে আমাদের কি রিপ্রেজেন্ট করব, প্রদর্শিত করবোটা কি। আমরা কিন্তু কোনো প্রোডাক্ট প্রদর্শিত করব না গুগলের কাছে, আমরা প্রদর্শিত করব কি, আমাদের কোম্পানির যে ওয়েবসাইটটা আছে সেটাই প্রদর্শিত করব। আমাদের যে কোম্পানির ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটের ভিতরেই সম্পূর্ণ আমাদের তথ্য, উপাত্ত এবং প্রোডাক্ট সবই আমাদের ওয়েবসাইটের ভিতরে থাকবে। তো গুগল যদি আমাদের ওয়েবসাইটটাকে মানুষের কাছে প্রদর্শিত করে, সেই ওয়েবসাইটের থ্রু থেকে কিন্তু আমাদের প্রোডাক্টও মানুষ অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে দুটো পার্ট, একটা হলো সার্চ ইঞ্জিনের একটা পার্ট, আর একটা হলো আমাদের ওয়েবসাইটের পার্ট। তো এখন প্রথম আমরা যে দুটো কাজ, এখানে দুইটা টাইপস অফ এসইও আমরা দেখতে পাচ্ছি, অন পেজ এসইও আর একটা হলো অফ পেজ এসইও। এক কথা যদি বলি, অন পেজ এসইওটা হলো টোটালি ওয়েবসাইট রিলেভেন্ট কাজ, মানে ওয়েবসাইটটাকে সুন্দরভাবে সাজানো, গুছানো এবং এটার ভিতরে কিছু কার্যকলাপ আছে, সেগুলোই হলো অন পেজ এসইওর কাজ। আর অফ পেজ এসইওর কাজ হলো আমার ওয়েবসাইটে আছে, সবকিছু সাজানো গুছানো আছে, কোনো কোনো জায়গায় ত্রুটি নাই, সেই সাজানো গুছানো ওয়েবসাইটটাকে আমাদের গুগলের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য করে তোলাটাই হলো অফ পেজ এসইও। তার মানে কি দাঁড়ায়, অফ পেজ এসইওটা আমরা বলতে পারি প্রমোশন মার্কেটিং রিলেটেড এর কাজ বেশি অফ পেজ এসইওতে, আর অন পেজ এসইও কাজ হলো বেশিরভাগই হলো আপনার ওয়েবসাইটটাকে সুসজ্জিত করে সাজানো এবং প্রয়োজনীয় নেসেসারি ডকুমেন্টস বা কন্টেন্ট তৈরি করাটাই হলো অন পেজ এসইও কাজ। আশা করি আপনারা অন পেজ এসইও এবং অফ পেজ এসইও দুটো বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমরা মূলত দুটোই শিখবো এখানে। এই কোর্সে আপনাদের অন পেজ এসইও শেখানো হবে, অফ পেজ এসইও শেখানো হবে। এখন আপনাদের মধ্যে কাজ আসতে পারে, কোশ্চেন আসতে পারে যে তাহলে কি আপনি আমাকে ওয়েবসাইট ডিজাইনও শিখাবেন? না, আমি আপনাদেরকে ওয়েবসাইট ডিজাইন শিখাবো না। আমি আপনাদেরকে যেটা শিখাবো, একটা ওয়েবসাইট ডিজাইন করে একটা ওয়েবসাইটের উপরে কিভাবে ছুরি-কাঁচি বসাতে হয় এবং আমাদের এসইও করার জন্য যে যে টপিকসগুলা শিখতে হবে, সেই যে যে জিনিসগুলো আমাদের জানতে হবে ততটুকুই আমরা শিখবো অন পেজ এসইওতে, বা আমরা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট আমরা শিখবো না। একটা ওয়েবসাইট ডিজাইন করা, একটা ওয়েবসাইটের উপর কিভাবে কাজ করতে হবে আমাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজনের তাগিদে, সে ততটুকুই আমরা এখান থেকে অন পেজ এসইওতে শিখবো। আর অফ পেজ এসইও হলো যে আমার এই ওয়েবসাইটটাকে গুগলের কাছে সবচেয়ে জনপ্রিয় করে তোলার যে টিপস এবং টেকনিক, যে মার্কেটিং পন্থা, যে ওয়ে, সেগুলোই হলো অফ পেজ এসইও। ওকে, এরপরে আপনারা আরেকটা স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অন পেজ এসইও এর মধ্যে কি কি করব সেগুলো এখানে লেখা আছে, অফ পেজ এসইও এর মধ্যে কি কি লেখা আছে এগুলো এখানে লেখা আছে। অনেক ছোট আকারে দেখা যাচ্ছে, এগুলো আপনারা না দেখলেও হবে, এগুলো যখন আমরা করব তখন আমি আপনাদেরকে তখন প্র্যাকটিক্যাল করবি, আর এগুলো দেখেই বা কি করবো। আচ্ছা, এরপরে এখানে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এর দুটো লাইন লেখা আছে, আপনারা দেখেন। যে অফ পেজ এসইও বলতে আমরা বুঝি যে অন্যরা আপনার সম্পর্কে যা বলে, সেটা হলো যে আচ্ছা, আমি অন পেজ এসইওটা বাংলায় বুঝি। এখানে সহজভাবে বলা যায়, আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে যা বলছেন, মানে কি দাঁড়ালো, আপনার ওয়েবসাইটটাকে দিয়ে যে মেসেজগুলো মানুষের কাছে প্রদর্শন করতে চাচ্ছেন সেটাই হলো অন পেজ এসইও। আর আপনার অফ পেজ এসইওটা হলো আপনার ওয়েবসাইট দেখে মানুষ যেই ব্যক্ত প্রকাশ করতেছে বা যে কমেন্টস করতেছে বা যে প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটাই হলো অফ পেজ এসইও ফলাফল।